ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে। তাই জাগে জাগে আমার আকাশ ভরা। অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবন দোলে। অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবন দোলে। নারীতে মোর রক্তধারা বিষয়ে তাই জাগে জাগে আমার আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চুমুক লেগে উঠেছে মন মেঘে। ঘুরিয়ে আছে আনন্দেরই গান বিষয়ে তাই জাগে জাগে আমার প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ফেলেছি প্রাণ পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ফেলেছি। জানার মাঝে অজানা রে বিষয়ে তাই জাগে জাগে আমার আকাশ ভরা। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রতিদিনের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে, হাই নিউজ নিবেদিত এবং কবি, গীতিকার, সুরকার ও শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। আর আমি কৃষ্ণা আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের সুরের আকাশে অনুষ্ঠান নব নব বৈচিত্র্যে পরিপূর্ণ এবং আমাদের পরিচালক মহাশয় কিন্তু সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে আরও মনোগ্রাহী করে তোলা যায়, আপনাদের মনের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য। তা আজকে আমরা একজন বিশেষ মানুষকে পেয়ে গেছি, তার সঙ্গে আমরা তো পরিচিত হবই। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার পাশেই বসে রয়েছেন, যার গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। তিনি, তার পরিচয়টা আপনাদের এবার একটু জানাই। তিনি হলেন, এমনিতে পরিচয়টা দিচ্ছি, ডাক্তার দেবল মজুমদার। তিনি হচ্ছেন বাঙ্গুর হসপিটালের মেডিকেল অফিসার এবং ডার্মেটোলজিস্ট। কিন্তু এই পরিচয়টার মধ্যেই কিন্তু আজ আমরা তাকে শুধু সীমাবদ্ধ রাখবো না, তিনি তো একজন সঙ্গীত শিল্পী, আমরা তার সঙ্গীত শুনলাম। আর আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পী গৌরীপ্রসন্ন মজুমদার, যিনি অসাধারণ গীতিকার, স্বর্ণযুগের কালোজয়ী বিখ্যাত বিখ্যাত গানের স্রষ্টা যিনি, এবং বলা যেতে পারে আধুনিক গানের পথিকৃৎ। সে তার ভ্রাতুষ্পুত্র, একেবারে নিজের ভ্রাতুষ্পুত্রকে আমরা পেয়ে গেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। তাই আজ আমরা সমগ্র এপিসোড জুড়ে আমাদের পরম প্রিয় মানুষ শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের কথাতে থাকব, কারণ
গান তো শুনবই, সেটা তো আমাদের সুরের আকাশে অনুষ্ঠান যেমন চলছে তেমন তো চলবেই, কিন্তু তার সঙ্গে এই যে বাড়তি পাওনাটা, গৌরীদার সম্পর্কে খুব বিশেষ কিছু তো আমরা জানি না, যখন পেয়ে গেছি এই মানুষটিকে তখন আমরা কিন্তু একটু জেনে নেব যে ছোটবেলায় তার সঙ্গে তার কীরকম স্মৃতি জড়িত। প্রথমে একটুখানি শুনে নিই। হ্যাঁ, প্রথমেই বলি যে ওনার জন্ম 1924 সালে, আমার 62 সালে। সেই সময় তখন উনি মানে অন্তত খ্যাতির মধ্যগগনে রয়েছেন একেবারে। এবং আমার যখন বয়স ধরুন 10-12, সেই সময় তখন উনি মানে রীতিমতো তার সৃষ্টিকর্ম নিয়ে চলেছেন। ওনার সঙ্গে স্মৃতি বলতে যে আমার যেটা সবচেয়ে প্রথমে মনে হয় সেটা হচ্ছে ওনার উচ্চতা। ওই উচ্চতা একজন মানুষ, মানে আমরা তখন হা করে তাকিয়ে থাকতাম ওনার দিকে যে বাবা তুমি কি লম্বা গো জেঠু। তারপরে বুঝতে পারলাম যে ওনার উচ্চতা এবং তার সঙ্গে ওনার যে সৃষ্টির উচ্চতা দুটোই একসাথে সমুদ্রত হয়ে গিয়েছে। কারণ তার গান আমার মনে হচ্ছে আধুনিক বাংলা গানের একদম সবচেয়ে প্রথম পথিকৃত, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়লে অবশ্য, কারণ তিনি সব গানেরই পথিকৃত। আর তার সিনেমার গান এবং এমনি যে সমস্ত গানও লিখে গিয়েছেন সেগুলো তো আমার মনে হয় একদম অত্যন্ত কালোজয়ী, ঠিক বলেছেন, অত্যন্ত কালোজয়ী গান। এবং আমার তো যেটা মনে হয় যে সহজ সরল অনাড়ম্বর এক জীবনযাপন। একদম ঠিক বলেছেন, মানে উনি অত্যন্তই সরল মানুষ ছিলেন, সহজ সরল। সবচেয়ে মজা হচ্ছে যখন উনি সৃষ্টিকর্মে থাকতেন আমাদের সবার নাম ভুলে যেতেন, এতই মগ্ন হয়ে থাকতেন, এতই মগ্ন থাকতেন। আমি সামনে দিয়ে চলে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছি ওমা, বেরিয়ে গেলাম, সে দেখলাম ওই দিকে তাকিয়ে, মানে বুঝলাম তার দৃষ্টিটা অনেক সুদূরে নিবদ্ধ। উনি তখন তো সাধক শিল্পী আর কি, এটাই তো সবচেয়ে তার বড় পরিচয়। আর দেখুন তার গানের মধ্যে মানে দর্শনটা কি গভীর ভাবে ছিল, তাই বোধহয় তার গান মানে তার রচনা এত কালোজয়ী, তাই না? হ্যাঁ, ঠিক কথা। প্রেমের গান বলুন বা কোনো সিরিয়াস সং বলুন, অবশ্য প্রেমটাও সিরিয়াস ব্যাপার, প্রেমটাকে আমি নন সিরিয়াস বলছি না, মানে সব মিলিয়েই কিন্তু। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা অনেকে জানেন না বোধহয়, ওই যে একটা কথা আছে না যে একটা গান বা একটা শব্দ খুঁজতে লেখকের একদম প্রাণান্ত অবস্থা, ওনার কিন্তু কখনো সেটা হয়নি। স্বতঃস্ফূর্তভাবে উনি এক একটা গান আমি দেখেছি 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা। একটি মাত্র গানের ক্ষেত্রে মনে আছে, ওই আপনার কফি হাউসের যে গানটা, আচ্ছা, সেটা বোধহয় সারা রাত ধরে লিখেছিলেন যতদূর মনে আছে। কারণ জেঠিমা ফোন করে বলেছিলেন হচ্ছে ওই সুরকারের বাড়িতে, নচিকেতা ঘোষের বাড়িতে, যে হ্যাঁ যে কি বল, সুবর্ণকান্তি ঘোষের বাবা আর কি, তখন তিনি রয়েছেন, তখন তার কাছে বলেছিলেন যে কি গান তোমরা দিলে, যে যা কোনোদিন করে না, সারা রাত বসে গান লিখছে। তাতেও শেষ 4 লাইন হয়নি, সেটা বোধহয় শুনেছিলাম, পরবর্তী সময় লিখেছিলেন। ওই একটা দুটো ঘটনা ছাড়া, এছাড়া আমার ছোটবেলার স্মৃতি বলতে যে আমি ওখানে খুব বেশি যেতে আমাকে দিতেন না, বলতেন এখানে আসিস না, পড়াশোনা কর মন দিয়ে, আর তুই তো ক্লাসে বরাবর ফার্স্ট হয়ে আসিস, তুই পড়াশোনাটা মন দিয়ে কর, এখানে বেশি আসিস না। আর রোজই দেখতাম মোটামুটি যে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে সে সময় যত তাবর তাবর বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, এবং শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষেরও যারা ছিলেন, যেমন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হেমন্ত মুখার্জি, মান্না দে, প্রত্যেকেই তার লেখা গানে গান গিয়েছে। এবং আমরা অপেক্ষা করতাম কখন একটা গাড়ি আসছে, আর তখন তো গাড়ি এত ঘন ঘন ছিল না, কার গাড়ি এসছে, কে গেলে ভেতরে, আর সামনে লোহার দরজা। আর ছোটবেলায় কৌতূহলটা তো বেশি থাকে। আর সে বাড়িতে কাজ করতো 2টি ছেলে, তিলেশ্বর আর বিন্ধেশ্বর বলে, তারা ছিল একদম সে বাড়ির সর্বে সর্বা, মানে ওদেরকে তখন আমাকে গিয়ে তেল মারতে হতো, তাই কে এসছে বল না, এখন বলাই হবে না, পরে এসো পরে বলবো, এই হচ্ছে অবস্থা আর কি। তবে শ্যামল মিত্র সবচেয়ে বেশি ওখানে আসতেন, এবং তার ছেলে সৈকত মিত্র, তিনি অসম্ভব শ্রদ্ধা করেন তাকে, মানে এখনো গৌরী জেঠু বলে অজ্ঞান। শ্যামল মিত্রকে আমরা সবচেয়ে বেশি দেখেছি ঢুকতে আর কি। এছাড়া হেমন্ত মুখার্জি এসেছিলেন ওই তার ছেলের বিয়ের সময় মৌসুমীকে নিয়ে, ওই মানে বিয়ের আগে ওনাকে কার্ড দিতে এসেছিলেন, সেটা অবশ্য আমি দেখিনি, এবার আমার মায়ের মুখে শুনেছিলাম। কারণ ওই মানে এই কৌতুকগুলো সবচেয়ে বেশি থাকা হচ্ছে মায়েদের, আমি দেখেছি, আমার বাবার অতটা ছিল না। মায়েদের বাবার নামটা একটু শুনবো। আচ্ছা, আমার বাবার নাম দিলীপনাথ মজুমদার, উনিও স্বর্গত। আচ্ছা, এবং আমার কিন্তু গানের শিক্ষাটা সত্যি কথা বলতে আমার বাবার কাছে। ইনফ্যাক্ট জেঠুকে আমি খুব বেশি সেভাবে পাইনি, কারণ সে বাড়িতে গানের আড্ডা খুব একটা যে বসতো বা আমরা যেতে পারতাম তা না। ওনার যা কিছু হতো হচ্ছে সুরকারের বাড়িতে, যেমন নিতা সেন, তারপর যা কথা বললাম একটু, নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র, এদের সাথে ওনার অনেক ছিল। ওই সকালবেলা
রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন, বাস পেলো তো পেলো, তখন বাস খুব কম ছিল। ওই বেরিয়ে নাহলে হাঁটতে শুরু করলো, গড়িয়ার থেকে যে বাঁ দিকে হাঁটতেন, প্রথমে শ্যামল মিত্রর বাড়ি, তারপর নিতা সেন, ওইদিকে হেমন্ত মুখার্জি, তারপর একটা দোকান ছিল রাধুদার দোকান আর কি, সেই দোকানটা এখনো আছে ওই লেক মলের ঠিক পেছনে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে সব আর্টিস্টরা যায়, এখন জয় সরকার ওরা সব যায় দেখেছি আমি। ওইখানে ওনাদের আড্ডাস্থল ছিল। এবার ফেরার সময় মজা হচ্ছে, পকেটে শুধু পেন রয়েছে, সেই পেন লিক করছে মাঝে মাঝে। ওই বিখ্যাত ড্রেস, ঢোলা পায়জামা আর পাঞ্জাবি হাতা গুটানো, কালে লিক করছে খেয়াল নেই, পেন নিয়ে উনি ঘুরছেন আর পকেটে খুচরো পয়সা, বাসে ওঠার পয়সা হতো নেই, এরকমও হয়েছে। হেঁটে হেঁটে বাড়ি চলে এসছে। সত্যি এই স্মৃতিগুলো আমার খুব মনে আছে। মনে রাখবার মতোই স্মৃতি। আর একটা হচ্ছে, আমার পৈতের সময় উনি এসছিলেন, মানে আমাদের দরজা দিয়ে উনি ঢুকতে গিয়ে ওনার মাথা ঠোকা লেগেছিল। লম্বা তো, ভীষণ লম্বা ছিল। আমরা সবাই হা করে দেখছি মন্ত্রমুগ্ধ হয়ে, যে জেঠু এসছেন, ভাবা যায় না। মানে মানে সত্যি যে কি টাওয়ারিং পার্সোনালিটি, এবং কি একজন হিমালয়ান্তিক, তার যে ইমেজ উচ্চতার সঙ্গে মিলিয়ে, সেটা সত্যি বোধহয় মানুষ খুব বেশি তাই তো, বোঝে। ব্যাপক গভীরতা, তাই তো। পরবর্তী গানে যাই। হ্যাঁ, যে গানটা গাইছি, গানটা ইন্দ্রাণী সিনেমার খুব বিখ্যাত গান। মানে আমার তো মনে হয় যে মানে যারা যুবক যুবতী তারা বোধহয় এই গানটার দৃশ্যায়নটা নিজেদের সাথে অনেক বেশি কল্পনা করতেন, যে আমিও আমার মানে কি প্রেমিকার সাথে আর কি ঘাসে বসে আছি, প্রেমিকায় গান শোনাচ্ছি ইত্যাদি ইত্যাদি আর কি। সে বলছে না তুমি কি গান জানো, বলে হ্যাঁ গানে কি আছে, সারে গামা পাধা নি, সেটাকে ঘুরিয়ে নিলেই তো গান হয়ে যায়। সে গানটা চেষ্টা করি। সূর্য ডোবার পালা আসি যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এই ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে গরমী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। আধার গুঞ্জন থামে, কানে হবে তার ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসি যদি আসুক ব্যস্ত, গধূলির
আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণ চুপি চুপি নতুন সুরে লাগবে জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণে চুপি চুপি নতুন সুরে লাগবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক পাওয়াতে যাওয়ার হবে বেশ তো সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো গধূলির রঙে হবে এ ধরুণী স্বপ্নের দেশ তো বেশ তো বেশ তো দর্শক বন্ধু, আমরা এই অপূর্ব গানটির রেশ নিয়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকবেন।